যদি এখানে আমাদের সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করা হবে। জঙ্গলি মানুষগুলি, আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো, এ পাগলেরা কয় কি? পাগলদের কথা, মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি? তারা দেখতে পেল, তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার লাইনে যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়া জঙ্গলের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল। এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করেছে, জঙ্গলি প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে। আর আজাব 140 কোটি মুসলমান, পৃথিবীতে আজ মুসলমানের দাম নাই। কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি জয়ী করব। 10 জন ইমানদার সাবির ধৈর্যধারী মুত্তাকি 10 জন যদি হও, 100 কাফেরের উপরে বিজয় দেব। 100 যদি হও, 1000 কাফেরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এটি আল্লাহ পাকের ওয়াদা। মুতার প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোমানরা আসতেছে 1 লক্ষ সৈন্য নিয়ে, আর নবীজি মাত্র 300 3000। তিনি 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কতজনের মোকাবেলায়? 1 লক্ষের মোকাবেলায় 3000। মাত্র 3000। নবীজি বললেন, এই জাতি সেনাপতির দায়িত্ব পালন করবে জায়েদকে দাঁড় করায় দিলেন। এরপরে জায়েদ যদি না থাকে, যদি সে শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সেই হবে সেনাপতি। সেও যায়, শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জনের নাম নিলেন নবীজি। 3 জনের বুঝতে কষ্ট হলো না, এই জিহাদের ভিতরে একজনও আর ফিরবে না, যেহেতু নবীজি বলেছেন একজনের পর একজনের কথা। আর যদি 3 জনের কেউ না থাকে, তোমরা বানায় নিও আর একজন। নবীজি বললেন, তোমরা 3 জন চলে যাও, যার যার স্ত্রী আর মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আস। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমার। হযরত আয়েশা আমার মা, আপনি অর্ডার মেনে নিয়েছি। হযরতে জাফর তিনি চলে গেলেন তার বাড়িতে, নিজের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের জন্য আমাকে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই। আমার বাচ্চাগুলিকে দেখো, তারা যেন আমি যে রাস্তায় জীবন দিলাম সেই রাস্তায় যেন তারা তৈরি হয়ে যায়। হযরত জাফরের স্ত্রী তিনি বললেন, প্রাণের স্বামী, আমি নবীজির অর্ডার করেছেন আপনাকে জিহাদে যাওয়ার জন্য, আমি নিষেধ করতে পারি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি। 2খানা হাত উত্তোলন করে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী নবীর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছে, তুমি দয়া করে তাকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়া হযরতে জাফর তার স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন, শোনো স্ত্রী, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে বলেছেন, আমি যে আজকের এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। তিনি চললেন, স্ত্রী কাঁদে, বাচ্চা ছেলেগুলি পিছনে পিছনে আব্বা আব্বা বলে কান্দে। হযরতে জাফর একবারের জন্য পিছনের দিকে ফিরে দেখলেন না কে কান্দে। প্রিয় ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছেন, বাসর রাত আজ। চলে গেছেন বাড়িতে, তারপর বাইরের থেকে শুনতে পান
স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরত রাওয়াহা বলছেন, হযরত আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী আমি তোমার স্বামী এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী একটা বার ভেতরে আসেন, আমি আপনাকে দেখে নেই, একবার মাত্র দেখেছিলাম, আরেকটি বার আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, প্রাণের স্ত্রী আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে এলে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে, আমি ভেতরে আসব না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না, শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো, কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই, একটিবার প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত জাফর, হযরত আব্দুল্লাহ তিনি বলছেন, স্ত্রী যদি তোমার সেই ইচ্ছাই হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো, আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন, কিয়ামতের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। হযরত জাফর জিহাদের ময়দানে, হযরত জাফর, হযরত যায়েদ, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন। হযরত যায়েদ শহীদ হয়ে গেলেন। এবার হযরত জাফর, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে, আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই, হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজির, আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবাইদা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও, কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি, দিন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য। এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা। আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে
ততদিন পর্যন্ত শান্তি আসবে না। সন্ত্রাস তো বন্ধ হবে না, দুর্নীতি তো বন্ধ হবে না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি সব বন্ধ হতে পারে যদি দিন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়। কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই, শুধু তেলাওয়াত নয়, শুধু মাথায় রাখার জন্য নয়, শুধু চুমা খাওয়ার জন্য নয়, শুধু বুকে লাগাবার জন্য নয়। কোরআন এসেছে আইন নিয়ে, বিধান নিয়ে। কোরআন এক সংবিধান। কোরআন দেশ পরিচালনার জন্য, পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে। এই কোরআনের অনুসরণ, অনুকরণ যদি আমরা করতে পারি, আবার মুসলমানদের শান্তি হবে, বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তোমাদের কাজ হলো ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় তুয়াতে ফিরায় দেবে। দেশে আজ মদ চলছে, জুয়া চলছে, অশ্লীলতা চলছে, পাপাচার চলছে, এগুলি বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছেন মোহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দিল রব্বুল আলামিন নরম করে দিয়েছেন, ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন। যদি আপনার দিলের মধ্যে করুণা, রহমত আল্লাহ না দিতেন, আপনার পাশের থেকে মানুষগুলো সব ছিটকে যেত। কিন্তু আপনার দিলটা নরম হওয়ার কারণে মানুষ আপনার সাথে এসে জোড়ে আর সরে যায় না। মোহব্বত দিয়া দিন প্রতিষ্ঠা হয়েছে, মোহব্বতের উপরে, ভালোবাসার উপরে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে দিন প্রতিষ্ঠিত হয়েছে। এই যে বিশাল বিশাল বিল্ডিং হয়, বিল্ডিং গুলি তৈরি হয় পাথর দিয়া, ইট দিয়া। পাথরও শক্ত, ইটও শক্ত। বিল্ডিং বানাবার জন্য দুইটা পাথর, দুইটা ইটের মাঝখানে একটা নরম জিনিস রাখতে হয়। সেই নরম জিনিসটার নাম কি? সিমেন্ট। এই সিমেন্ট একটা নরম জিনিস দিয়া, দুইটা পাথর আর দুইটা ইট একটার পর একটা গেঁথে দিলে এই নরম জিনিসটা দিয়া এমন মজবুত হয়, কুড়াল মারবেন আগুন জ্বলবে, দেওয়াল ভাঙবে না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা দুর্ভেদ্য প্রাচীরের মতো হয়ে যায়। এই জন্য ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আর দ্বীন ওয়ান নাসিহা, ভালোবাসো একে অপরকে, একজন আরেকজনের সঙ্গে মিলবে, মধ্যে থাকবে ভালোবাসা। এই মোহব্বত দিয়ে মানুষ জুড়ে জামাতবন্দি হবে, সংগঠন মুক্ত হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দুর্বৃত্ত প্রাচীরে পরিণত হয়ে যাবে, তার কেউ ভাঙতে পারবে না। এই ইসলামের কাছে